এসআইআর প্রক্রিয়ার গায়ে এবার স্বেচ্ছায় মৃত্যু আবেদনের কলঙ্ক। ভোটার তালিকায় নাম বাদ যাওয়ায় সপরিবারে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন জেলা শাসকের দফতরে। সমস্ত তথ্য থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম ডিলিট করে দেওয়ায় এবার সপরিবারের স্বেচ্ছায় মৃত্যুর আবেদন জেলা শাসকের দপ্তরে। বৃহস্পতিবার মধ্যমগ্রাম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কোড়া বাবুপাড়ার বাসিন্দা বছর 43-এর সুমিতাভ মুখার্জি এই স্বেচ্ছা মৃত্যুর আবেদন করেন। তার দাবি, তার বাবা প্রাক্তন বায়ুসেনা কর্মী স্বপন মুখার্জি বছর 80 এবং মা শাশ্বতী মুখার্জি বছর 67। এই দুজনের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল। বর্তমানে বাবা মার নাম নির্বাচন কমিশনের তালিকাতে আছে, কিন্তু বাদ গিয়েছে তার নাম। এসআইআর সময় সমস্ত তথ্য দিয়েও তিনি আবেদন করেন। পরবর্তীতে খসড়া তালিকাতেও নাম ছিল, কিন্তু গত মাসের 28 তারিখ যে তালিকা প্রকাশিত হয় সেখানে তিনি দেখেন তার নাম ডিলিট করে দেওয়া হয়েছে, অথচ তার স্ত্রী মালা মুখার্জির নাম তালিকায় রয়েছে। তারপর থেকে বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করেও কোনো সুরাহা না হওয়াতে অবশেষে তিনি এই কঠিন সিদ্ধান্ত নেন বলেই দাবি করেছেন সুমিতাভ মুখার্জি। কারণ এই ভারতবর্ষের বৈধ নাগরিক হয়ে আমি যদি ভোট দিতে না পারি, তাহলে এর থেকে চরম ব্যর্থতা আর কিছু নেই আমার কাছে, আমার জীবনে। যেখানে আমার জন্ম 1983 সালে, আমি ব্যর্থ। এবং পরবর্তী এসআইআর সব থেকে ভয়ের বিষয়, আমাকে যদি ডিরেকশন ক্যাম্পে পাঠায়, সেই অত্যাচার আমি সহ্য করতে পারবো না। তার কারণ আমি একজন সার্ভাইকাল পেশেন্ট, আমার কোমরে এখানে বেল্ট, কোমরে বেল্ট, আমার ঘাড়ে বেল্ট, তার আমার এমআইআর এর রিপোর্ট আছে, আমার C6 সরে গেছে, L সরে গেছে, এবং আমার মা একজন 3rd ডিগ্রি আগুনে বার্ন, আমার বাবা একজন পেশেন্ট। তাই আমার পরিবারে আমাকে যদি কখনো ডিরেকশন ক্যাম্পে অত্যাচারে নিয়ে যায়, আমার পরিবার না খেতে পেয়ে মরবে। আমার একটি বাচ্চা আছে ঘরে, আমার স্ত্রী রয়েছে, আমি সামান্য একটি কাজে কাজ করি। তাই আমি যদি ভোট দিতে না পারি, আমার মনের মধ্যে সংশয় এসেছে আগামী দিনে আমাদেরকে এই ভারতবর্ষের নাগরিক হিসেবে বঞ্চিত করবে। পরবর্তী 20 বছর পরে এসআইআর বাংলার প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে এর কারণ। এর পরের 20 বছর এসআইআর তখন এত কমপ্লিমেন্ট দেওয়ার সময় থাকবে না, তখন অনেকেই থাকবে না, তখন তাদেরকে কৈফিয়ত দেওয়ার সময় থাকবে না কেউ, যে কেন নাম বাদ গেল, কেন আপনাদের কি হয়েছিল। ম্যাপিং আমি বাবা মাকে দেখিয়ে ম্যাপিং করেছি। বাবার দুয়ের নাম ছিল স্বপন মুখার্জি, শাশ্বতী মুখার্জি, এবং পরবর্তীকালে বাবার স্বপন কুমার মুখোপাধ্যায় লেখে, মাও শাশ্বতী মুখোপাধ্যায় লেখে। তার জন্য ফার্স্ট ম্যাজিস্ট্রেট আমি এপিটো জমা করেছি বিডিও অফিস বারাসাত 2-তে। আমার নাম কাটা গেছে না, আমারই শুধু নামটা কাটা গেছে, আমার স্ত্রীর নাম উঠেছে। সেখানে দেখাচ্ছে মালা মুখার্জি, সুমিতাভ মুখার্জি। আমার নামটাই ডিলিটেড। সুমিতাভ বাবু আরো দাবি করেন, প্রতিবেশী সুপ্রীতি বিশ্বাস আদতে তিনি বাংলাদেশী। তিনি তার নাম ব্যবহার করে আত্মীয় পরিচয় দিয়ে নাম তুলে নিয়েছেন ভোটার তালিকায়, অথচ তার নিজের নাম ডিলিট হয়ে গেছে। এখন এই পরিস্থিতিতে তাদের সপরিবারের স্বেচ্ছায় মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই। আর এখানেই প্রশ্ন উঠেছে, বারবার কেন ডিটেনশন ক্যাম্পের কথা আসছে কি করে? এসআইআর নির্বাচন কমিশনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। এর আগেও বহুবার দেশে এসআইআর হয়েছে। শেষবার দেশে 2002 সালে এসআইআর হয়েছে, তখন বহু মানুষের নাম বাদ গিয়েছে, পরে আবার সঠিক তথ্যের ভিত্তিতে নাম তালিকাভুক্ত হয়েছে। এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোনো যোগসূত্র নেই। এছাড়া জাতীয় নির্বাচন কমিশন আইনত কাউকে দেশ ছাড়া করতে পারবে না বা ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারে না। আর যেখানে পুরো এসআইআর প্রক্রিয়াটি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, সেখানে ডিটেনশন ক্যাম্পের কোনো প্রশ্নই নেই। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।